নমস্কার, আমি মৌসুমী আবার চলে এসেছি আমি হেসেলে একটা আজকে ইলিশ মাছের রেসিপি নিয়ে। একদম সিম্পল, খুব মশলা তেল কমে ইলিশ মাছের স্বাদও পাওয়া যাবে। আর কচু দিয়ে ইলিশ মাছ তো ভীষণই ভালো লাগে, যেমন বেগুন দিয়ে ভালো লাগে তেমন কচু দিয়ে ভালো লাগে। ভিডিওটা ছোট্ট ভিডিও, একদম কেউ স্কিপ করে চলে যাবেন না। রেসিপি কেউ স্কিপ করে চলে যাবেন না, তবে বুঝতে পারবেন না। আর একদম সাধারণ মশলাতে হয়ে যাবে। সাধারণ কিছু উপকরণ লাগবে, একদম খুব বেশি ঝামেলা নেই, করতেও সময় লাগবে না। চলুন তবে করে নিই। হবে কচু দিয়ে ঝোল ইলিশ মাছের ঝোল ঝোল। মাছ নিয়ে নিয়েছি, হলুদ নুন নিয়ে নাও। হালকা করে হলুদ, কচু মানে কচুমুখী, কচুমুখী যেটা হয় ছোট ছোট, ওটা এই যে কেটে নিয়েছি আমি। আর আলু নিয়েছি লম্বা লম্বা করে, সঙ্গে টমেটো, আদা জিরে বাটা। সঙ্গে থাকবেন, বলবো না, দেখতে থাকুন। ইলিশ মাছ একদম সর্ষের তেল ছাড়া তো ভালোই লাগে না। এটা ভীষণ ভালো হয় কচু দিয়ে পাতলা পাতলা ঝোল। একদম তেলটা গরম হয়ে গেছে, ইলিশ মাছ একটু কম কম ভাজলেই ভালো হয় সবসময়। আর এই ঝোলটা ভীষণই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই আমরা ভালোবাসি। এবারে অনেকদিন ইলিশ মাছের রেসিপি দিয়েছি, নিশ্চয়ই দেখবেন সবাই। দেখুন মাছটা ভাজা, আর একদম বেশি কড়া করবো না। মাছ ভাজার তেলেই দিয়ে দেবো একটু গোটা জিরে, আর কচু আর আলুটা দুটোই দিয়ে দেবো। এটা একটু ভালো করে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। এই কচুরমুখির কথা মনে পড়েছিল, কচুরমুখির কথা মনে পড়ে কেন বললাম, আমার বাবা একদমই আলু খেত না, খুব কম খুব কম। আর আমাদের বাড়ি বড় বড় মানুষের চিনতে লাগাতে বাবা। আর এই কচুরমুখি খুব খেত, ডিম দিয়ে বলুন, মাছ দিয়ে বলুন, ডিম দিয়েও কচুরমুখি খেত। যার জন্য সব কিছু দিয়ে খেত, একদম আলু পছন্দ করতো না। আর বড় বড় মালকচু গাছ লাগাতো। আর আমার বিয়ের পরে আমি গেছি, তখন টমেটোটা দিয়ে দেবো, আর যেটা বলছিলাম। এবার আমি অনেক ভিডিওতে গল্প করেছি, দেখবেন আমার হাজবেন্ড তখন একদম কোনো সবজি বা মাছ বলতে ইলিশ মাছ আর পুঁটি মাছটা খেত, আর মাংসটা একটু খেত, খুব না। ডিম খেত, রেগুলার ডিম, পোস্ত আর ডাল ওর খাবার। আমার বাবা বিরাট এক কচি তুলে বলছে আমার হাজবেন্ডকে, কার্তিক দিয়ে যাও। এবার বলছে, সে দেখেই তার গলা শুনতে তেমন করে গেল। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কচু আলু। এবার দিয়ে দেবো আদা, এই চামচটা একদম ছোট্ট, তাই ভর্তি ভর্তি 1 চামচ দিলাম। 4 চামচ হলে 1/2 চামচ দেবেন। কাঁচা লঙ্কা বাটা, যেরম ঝাল খাবেন সেরম।
জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তবে এখানে আমি কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা দেবো না, দিই না। আপনারা চাইলে দিতে পারেন, যেমন ঝোল হয় আমাদের ধরুন। সাধারণত খুব তেল মশলা কমে, এই ঝোলটাই ভীষণ ভালো লাগে। স্বাদ মতো নুন, দিয়ে একটু কষিয়ে নিতে হবে। গরমও আছে, বেশ গরম আছে এখনো, তাই ঝাপসা গরম। আর যারা রেসিপিটি দেখছেন ভালো লাগলে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে অন্যরা দেখতে পায়। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। বুঝতেই পারছেন বলে আমাকে দেখে যে গরম নিশ্চয়ই হচ্ছে রান্না। মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দেবো জল। হয়ে গেছে কিন্তু এখন আগুনটা জোর আছে, ফুটে গেলে আমরা একটু A few minutes later. বেশ ফুট ধরে গেছে। এবার আমরা গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে রান্না করব মিনিট 15। 15 minutes later. একদম সেদ্ধ হয়ে গেছে, কচুমুখি গুলো, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা মাছগুলো দিয়ে দেবো। সিম্পল একটা রান্না, একদম একদম ইলিশ মাছের টেস্টটাও পাওয়া যায়, আর কচু ইলিশ তো একদম জমে যায়। একটা কুমড়ো দিয়ে রেসিপি করেছিলাম, ওটাও সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। এটাও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে সবাইকে। আমার একদম হয়ে গেছে খাবার জন্য, গরম গরম সঙ্গে একদম কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি। আজকের মতো মৌসুমি ফেসেলের রেসিপি এই অবধি। আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমির হেসেল। চটপট সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য সবাই নিশ্চয়ই মৌসুমি ফেসেলকে একটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো সবাইকার কাছ থেকে বিদায়, ফিরে আসবো আবার কালকে আপনাদের সঙ্গে অন্য একটি রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন মৌসুমি ফেসেল।